নমস্কার বন্ধুরা। তো আজকে হুমায়ুনের বাবরি মসজিদের দ্বিতীয় জুম্মা বলা যেতে পারে, এবং আমরা দেখেছিলাম ভিত্তি স্থাপনের পরে ফার্স্ট যে জুম্মা সেখানে প্রচুর মানুষের সমাবেশ হয় এবং দুইটি জুমাত করে জুম্মার নামাজ পড়ানো হয়। এবং আজকে হচ্ছে দ্বিতীয় জুম্মা, আজকেও সেখানে ভিড় আপনারা দেখলেন। এবং তার সাথে সাথে আপনাদের জেনে রাখি যে কলকাতা হাইকোর্ট যে একটা কেস হয়েছিল বাবরি মসজিদ নিয়ে, জনস্বার্থ মামলা হয়েছিল, সেটা কিন্তু খারিজ করে দিলেন। এখানে লেখা আছে, সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না, হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। তো কোর্টে যে কেস হয় জনস্বার্থ মামলা, এবং সেটাও খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্ট। এবং নিচে লেখা, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু করছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন। এমনই অভিযোগ সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তো এতেই কিন্তু খুশি হুমায়ুন কবিরও। এবার খুশি হওয়ারই কথা, কারণ এই বাবরি মসজিদ তিনি আগেই বলেছিলেন যে 6ই ডিসেম্বর তিনি ভিত্তি স্থাপন করবেন, এবং এর জেরে ওনাকে সাসপেন্ড করা হয়। এবং সাসপেন্ড হওয়ার পরেও তিনি সেই 6ই ডিসেম্বর সেদিনেই ভিত্তি স্থাপন করেন, এবং তারপরেই একটি জনস্বার্থ মামলা হয়, সেই মামলার শুনানিও হয়, এবং সেই মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্ট। এবং এতে হুমায়ুন কবির বলছেন, চিন্তার কোনো কারণ নেই, দেশে আইন আছে, দেশের সংবিধান আছে, আর সেই সংবিধানে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথা দুটি উল্লেখ আছে। বাবরি মসজিদ সরকারি জায়গায় হচ্ছে না, তাই এই বিষয়ে হস্তক্ষেপ নয়, জানালো কোর্ট। এই জয় শুধু হুমায়ুন কবিরের নয়, সমস্ত মুসলিম ভাই ও বোনেদের জয়। বাবরি মসজিদ শুধু নাম নয়, এটা হচ্ছে আবেগ। হুমায়ুন কবির। তো কি বলবেন? আজকেও সেখানে দ্বিতীয় জুম্মা, এবং আজকেও আমরা দেখলাম যে যারা বাবরি মসজিদ নামে আবেগ, সেই মুসলমান সমাজ সেখানে আজকেও প্রচুর ভিড়, আজকেও সেখানে জুম্মার নামাজ হবে, আপনারা দেখলেন। তো আগেই বলা হয়েছিল যে হুমায়ুন কবির কিন্তু আগেই বলেছিলেন যে 294টি আসন আমাদের রাজ্যে, এবং এই 294টি আসনের মধ্যে কমপক্ষে তিনি কিন্তু মুসলিম সমাজের কাছে বলেছিলেন যে 90 থেকে 94টা সিট সেই আসনে যদি ওনাকে জেতানো না হয় বা ওনার নতুন দলকে, তাহলে কিন্তু একদিকে যেমন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু ওনাকে দল থেকে সাসপেন্ড করেছেন শুধু এই বাবরি মসজিদ বানাচ্ছেন বলেই। আবার অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু বলছেন যে যদি বাবরি মসজিদ বাংলার মাটিতে না হোক, যারা চাচ্ছেন তারা যাতে বিজেপিকে ভোট দেয়। তো কাজেই হুমায়ুন কবির কিন্তু মুসলিম সমাজের কাছে জানিয়েছিলেন এ ব্যাপার, যে 90 থেকে 94টি সিট কমপক্ষে ওনাকে জিততে হবে। তো এই বাবরি মসজিদ নামকরণ নিয়ে অনেক আপত্তি, অনেক ধিক্কার, অনেক প্রতিবাদ হচ্ছে, আমরা দেখছি। সনাতনী ধর্মে যারা বিশ্বাসী তারা করছেন, এবং এর থেকে যারা মনে প্রাণে বিজেপি এবং বিজেপির বিরোধী দলনেতা পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু আপত্তি জানিয়েছেন, আপনারা জানেন। এবং মমতা ব্যানার্জি যেখানে শাসক দল, সেখানে তো তিনি সাসপেন্ড করে দিয়েছেন হুমায়ুন কবিরকে। তবে আমরা যবে থেকে এই বাবরি মসজিদ বেলেডাঙ্গায় হুমায়ুন কবির এলান করলেন যে বাবরি মসজিদ তিনি তৈরি করবেন, এবং 6 ডিসেম্বর যবে থেকে সেখানে ভিত্তি স্থাপন হয়েছে, তবে থেকে আমরা দেখে আসছি যে মসজিদ নিয়ে খুব একটা আপত্তি না হলেও এই বাবরি নাম নিয়েই কিন্তু বিশেষ করে সনাতনী ধর্মাবলী যারা, এবং তার সাথে সাথে বিজেপিও
এই বাবরি নাম নিয়েই কিন্তু তারা আপত্তি জানাচ্ছেন। কেন? তাদের কথায় বাবর লুণ্ঠনকারী ছিল, মানে অনেক রকম লুটপাট করেছেন, অনেক রকম সন্ত্রাস করেছেন, যার জন্য তাদের বাবরি মসজিদ নিয়ে কিন্তু আপত্তি আছে, এটাই তারা জানাচ্ছেন। তবে ঠিকই আছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের আপত্তি থাকলে সেটাতে তারা প্রতিবাদও জানাচ্ছেন বা জানাবেন। কিন্তু যদি বাবরি মসজিদ নামকরণ নিয়ে আইনি কোনো সমস্যা থাকতো, তাহলে কিন্তু আর আপনারা জানেন সকলেই যে সুপ্রিম কোর্টের যখন কেস হয় এই বাবরি মসজিদ নিয়ে, সেখানে যখন রাম মন্দির বানানো হয়, তো বাবরি মসজিদের জন্যও কিন্তু আলাদাভাবে দেখবেন জমি দেওয়া আছে। সেখানে চাইলে মুসলিম সমাজ সেখানে কিন্তু বাবরি মসজিদ তৈরি করবেন। সেখানে কিন্তু কোনো এরকম গাইডলাইন দেওয়া নেই যে বাবরি নাম রাখা যাবে না। তো কাজেই বাবরি নাম রাখতে আইনি কোনো সমস্যা নেই। শুধু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে সনাতনী ধর্মাবলী মানুষের আবেগ, যেটা তারা সহজেই বলছেন বা তারা প্রকাশ করছেন। একদিকে যেমন শুভেন্দু অধিকারীও বলছেন যে যদি আমরা ভোটে না জিতি তাহলে কিন্তু এই বাবরি মসজিদকে আটকানো যাবে না। কাজেই তিনি আপিল করছেন যে এই বাবরি মসজিদকে আটকাতে হলে আমাদেরকে ভোটে জেতাতে হবে। আবার অপরদিকে শাসক দল, দেখুন শাসক দল বেশিরভাগ কিছু বলতে পারছেন না, কারণ তারাও চাপে আছেন, কারণ সংখ্যালঘু ভোট তাদেরকেও দরকার। এবং এতদিন তো আপনারা জানেন যে এই সংখ্যালঘুদের তিনি দুধেল গাই বলে আসছেন, দুধেল গাই। তো কাজেই তারাও চাপে, তারাও কিছু বলতে পারছেন না। কিন্তু এর মাঝখানে যেটা হচ্ছে, অনেক মানুষের ধারণা যে হুমায়ুন কবির যদি নতুন দল এবং সেই দলে যদি তিনি জিতেনও একাধিক সিট পেয়েও যান, তবে তিনি কি আবার মমতা ব্যানার্জির সাথে জোটে যাবেন? তো এখানে কি বলবেন সাধারণ মানুষ? তারা মনের কথাই বলছেন। কারণ অনেক সময় আমরা দেখেছিলাম যে এই হুমায়ুন কবির নিজের স্বার্থে বলুন, নিজেরই স্বার্থে বলা যেতে পারে, কারণ তিনি কিন্তু বিজেপিতেও গেছিলেন। বিজেপির পরে আবার প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপরে আবার টিএমসিতে আসলেন। তিনি অনেক সময় দল পরিবর্তন করেছেন, তার স্থান কিন্তু পরিবর্তন করছেন, যার জেরেই কিছু মানুষের কথা বা লোকজন বলছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলি আমরা দেখছি যে আসলেই কি হুমায়ুন কবির নতুন দল তৈরি করে সেই আসনে জিতে আবার সেখানেই থেকে যাবেন, নাকি আবার সেই মমতা ব্যানার্জির সাথে এক হয়ে যাবেন। তো সেটা তো বিধানসভা ভোট, এবং ভোট হয়ে গেলে ভোটে জেতার পরে সেটা কি করে সেটা তখন দেখার। তো মেন কথা হচ্ছে আমাদের বাবরি মসজিদ নামকরণ নিয়ে আইনি কোনো জটিলতা নেই। এবং হুমায়ুন কবিরও খুব খুশি যে কলকাতা হাইকোর্ট সেই জনস্বার্থ যে মামলা, সেই মামলা খারিজ করে দিয়েছেন। তবে আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।